ভয়াবহ বাস দুর্ঘটনা, এক শিশুসহ মোট 14 জন গুরুতর জখম, চিকিৎসাধীন হাসপাতালে। শনিবার বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পর্বতপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, জৌগ্রাম জামালপুর রোডে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। যাত্রী নিয়ে বাসটি জৌগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে পর্বতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পাটা দেবে রে, পাটা দেবে। হসপিটাল চলে যাক না স্যার, গাড়ি সেদিন যাবেন না, বেরিয়ে যান। চলে গেছে, ওকে বেরিয়ে গেছে, চলে গেছে। সামনে থেকে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাসের মধ্যে থাকা এক শিশু সহ মোট 14 জন গুরুতর জখম হয়। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতি হয়। সামনের দিকে বসে থাকা যাত্রীরাই বেশি আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে জামালপুর গ্রামীণ হাসপাতালে। থেকে বাসটা আমরা চেপেছি, বাসটা জামালপুরের দিকে আসছিল, শাহপুরের মোড়ে ব্যাকের দিকে, পর্বতপুর মোড়ে ব্যাকে বাসটি প্রায় 80 থেকে 90 কিলোমিটার থেকে যাচ্ছিল। আর সেই মতো অবস্থায় গাছটা ব্যাকের মধ্যে ওই স্পিডটাই ধরে রেখেছিল। সামনে থেকে যে লরিটা আসছিল সেই লরিটা হর্ন দেয়নি, কিন্তু লরিটা আস্তে আসছিল। সেই হিসাবে অ্যাক্সিডেন্ট ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। কজন ইনজিওর্ড হয়েছে? মানে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ? লরিটার স্পিড কম ছিল, লরিটা কোনো হর্ন দেয়নি। বাসটা হর্ন দিতে দিতে সজনে যাচ্ছে, গোটা রাস্তায় হর্ন দিতে যাচ্ছে। কজনকে এখানে নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত? আরো প্যাসেঞ্জার আমরা উন্ডেড হয়েছে, সিরিয়াস উন্ডেড অনেকজন হয়েছে, বাচ্চা ছিল, বয়স্ক মানুষ ছিল। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী কি দেখলেন? বাসটার প্রচণ্ড দোষ, বাসটা খুব জোরে আসছিল। আচ্ছা, প্রচণ্ড জোরে আসছিল। লরিটা ছিল ওদিকে ব্যাকের মাথা। আচ্ছা, লরিটা আসছিল আস্তে আস্তে, কারণ লরিটা বালি লোড ছিল। আচ্ছা। লরিটা এসে একদম স্লো, মানে ধরুন লরিটার স্পিড কত বলবো, 20 থেকে 25 লরিটার স্পিড ছিল। কারণ বাসের হর্নটা শুনেও ব্রেক বসেছিল, কিন্তু বাসটা কোনো কন্ট্রোল করতে হবে, বাসটা নিজেই গিয়ে মেরেছে। এটা একদম মানে আমাদের সামনেই হয়েছে। মানে বাসটা কোথা দিক থেকে কোথা দিকে যাচ্ছিল? বাসটা আমাদের জামালপুর টু বর্ধমানগামী বাস, বর্ধমান থেকে জামালপুরের দিকে ফিরছিল। আচ্ছা। যে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর লরিটা আর ব্যাক করতে পারেনি, লরিটা আস্তে আস্তে পেঁচিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টর বা খালাসি যারা থাকে তাদের কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি, তারা সঙ্গে সঙ্গেই জায়গা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু লরির ড্রাইভারটা ছিল, লরির ড্রাইভার লরিটাকে পেঁচিয়ে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, লরিটার কোনো দোষ নেই, তার দোষ নেই, ছিল না বলেই সে দাঁড়িয়ে থাকতে পেরেছে। লরিতে কি ছিল? লরি ছিল। লরি পুলিশ আসার পর যখন এখানে পুলিশ সব দেখলো, কিছু প্যাসেঞ্জারকে পুলিশের গাড়িতেই আমাদের জামালপুর হসপিটালে পাঠিয়েছে। তারপর যখন এখানটা আমরা তখন ওই কাঁচগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর যখন এমএলএ ছিলেন এবং আমাদের যে ব্লক প্রেসিডেন্ট তারা যখন ছিল, তারা থাকার পরই লরির ড্রাইভারকে পুলিশ দাঁড় থেকে বাইরে বের করে দেয়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।